হে আল্লাহ, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আমার চরিত্রটাকেও সুন্দর করে দিন। চরিত্রটা এতটা গুরুত্বপূর্ণ ইসলামে। আয়নার সামনে দাঁড়িয়ে চেহারা সুন্দর দেখলেন, চরিত্রের অবস্থা কি এর মধ্যে? চরিত্রের ব্যাপারে কি আপনি, চরিত্র ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর চেহারা। ইসলাম চেহারার চেয়ে চরিত্রকে বেশি বেশি গুরুত্ব প্রদান করেছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়া। সহিহ সনদে এই দোয়াটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, খারাপ চরিত্র থেকে আপনার কাছে আমি মুক্তি চাই। আমার চরিত্র যাতে কোনো অবস্থায় খারাপ হয় না। দুনিয়া জুড়ে আপনি যদি মুসলমানদের চারিত্রিক স্খলনের দৃশ্য দেখতে পান, তাহলে আপনি আটকে উঠবেন। কোথায়? কেউ কোনো মুসলমানকে বিশ্বাস করতে চায় না। আমরা তো নিজেরাই অন্য মুসলিমদেরকে বিশ্বাস করতে পারি না, আর অন্যরা কিভাবে আমাদেরকে বিশ্বাস করবে? এই জন্য কোন একজন মুসলিম স্কলার তিনি যখন অন্য ইউরোপ আমেরিকা দেশগুলোতে গেলেন, তিনি সেখান থেকে ফিরে এসে বললেন, ওখানে আমি ইসলাম দেখেছি, মুসলমান পাইনি, আর মুসলিম দেশগুলোতে মুসলমান আছে, ইসলাম নাই, ক্যারেক্টার নাই। ক্যারেক্টারটা এভাবে আমরা একেবারে হারিয়ে দিয়েছি। অথচ গোটা বিশ্বের জন্য ক্যারেক্টারের দিক থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড বিয়ারার হওয়ার কথা ছিল, যে আমরা স্ট্যান্ডার্ড দিয়েছি। আমাদেরকে দেখে দেখে লোকেরা জানার কথা ছিল যে না, এই কাজটা এভাবেই করতে হয়। আমাদেরকে দেখে দেখে তারা শেখার কথা ছিল। এখন ইসলামিক স্ট্যান্ডার্ড বলতে কোনো স্ট্যান্ডার্ড নাই, মুসলিম স্ট্যান্ডার্ড বলতে কোনো স্ট্যান্ডার্ড নাই। আছে জাপান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, কোরিয়ান স্ট্যান্ডার্ড, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, অথবা জার্মান স্ট্যান্ডার্ড, ফ্রেঞ্চ স্ট্যান্ডার্ড। মুসলিম স্ট্যান্ডার্ড বলে কোনো স্ট্যান্ডার্ডই নাই। এইরকম কোনো প্রোডাক্ট যদি এরা বানায়, তাইলেও এটার কোনো বাজার মূল্য খুঁজে পাওয়া যায় না। মানে আমরা আমাদের নিজেদেরকে এমন একটি জায়গায় নিয়েছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তো তোমাদেরকে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছি। কিন্তু সেই শ্রেষ্ঠত্ব এটা তো মুখের বুলি নয়, এটা অবশ্যই আমাদের আদর্শের মাধ্যমে, আমাদের আন্তরিকতার মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে সেটি ফুটিয়ে তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, আমর ইবনুল আস, ইকরামা ইবনে আবি জাহল, সাফওয়ান ইবনে উমাইয়া, এই সকল ব্যক্তিরা রাসূলের কতটা বিরোধী ছিলেন, কিন্তু রাসূলের কাছে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের মাধ্যমে এরা এতটা প্রভাবিত হয়েছে। আমর ইবনুল আস রাসূলের কাছে এসে বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আজকের পূর্বে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনারটি আমার কাছে, কিন্তু আজ থেকে আপনার চেহারা এই পৃথিবীর সবচেয়ে উত্তম চেহারা আমার কাছে। ইকরামা ইবনে আবি জাহল মক্কা যখন বিজয় হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই লোকদেরকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হলো, এক্সিকিউশন, ডেথ সেন্টেন্স তাদের জন্য ডিক্লারেশন দেয়া হলো। এর মধ্যে ইকরামা ইবনে আবি জাহল একজন পালিয়ে চলে গেল ইয়েমেনে। তার স্ত্রী উম্মে হাকিম রাসূলের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হয়েছি, আমার স্বামীকে প্লিজ ক্ষমা করে দিন, তাকে একটু অনুমতি দিন না আপনার কাছে আসার জন্য। রাসূল বললেন, ঠিক আছে, তাকে নিয়ে আসো। এবং এর মধ্যে তিনি সাহাবীদেরকে সতর্ক করে দিলেন, খবরদার, ইকরামা আসবে, ইকরামাকে কিছু বলা যাবে না। শুধু কি ইকরামার বাবা মারা গিয়েছে, তার বাবার নাম উল্লেখ করেও কোনো কথা বলা যাবে না। ইকরামা ইবনে আবি জাহল, আবু জাহেলের ছেলে ইকরামা, এই ইকরামাও কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা আসলেন, রাসূলের হাতে বায়াত নিলেন, মুসলমান হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গায় ইসলামের বিরুদ্ধে আমি অর্থ খরচ করেছি, আজকে আপনার সামনে আমি ওয়াদা করছি, কসম করে বলছি, সবগুলো জায়গায় এবার ইসলামের পক্ষে আমি অর্থ খরচ করব। কেমন মানুষ তৈরি হয়েছেন! Such an asset was created only because of the character of the Prophet sallallahu alaihi wasallam. এমন একটা চরিত্র আল্লাহ রাসূলের হয়েছিল, যে এই চরিত্রের মাধ্যমে বিশাল বড় শত্রু বিশাল বড় বন্ধুতে পরিণত হয়েছে। বিশাল বড় শত্রু ইসলামের বিশাল বড় সিপাহ সালারে সৈন্যতে পরিণত হয়েছে। এটা কি এমনিতে হয়েছে? আমরা তো আমাদের বন্ধুদেরকে শত্রু বানাই, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদেরকে কি বানিয়েছেন? বন্ধুতে পরিণত করেছেন। কোন লোক মসজিদে এসে পেশাব করে, রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন, ওকে পেশাব করতে দাও, ওকে বারণ করো না। পেশাবের করে পড়লেন, ভাই মসজিদে পেশাব করতে হয় না। কি অসাধারণ ক্যারেক্টার, কি অসাধারণ ক্যারেক্টার! আপনি তো লাঠি দিয়ে পিটাইতেন। কি অসাধারণ ক্যারেক্টার! এক যুবক এসে তাকে বলেন, আমি জিনা করতে চাই। তিনি তাকে কতগুলো প্রশ্ন করার পরে তার বুকে হাত রেখে বললেন, আল্লাহ, ওর গুনাহগুলি তুমি মাফ করে দাও।
কি অসাধারণ ক্যারেক্টার। আপনি বলতেন দড়ি নিয়ে আসো, রশি নিয়ে আসো, রে বাপ তাড়াতাড়ি পিট, কি বলে ও এগুলি, সাচ এ ক্যারেক্টার। এবং যিনি হাদিস বর্ণনা করেছেন ওই সাহাবী বলেছেন, এই যুবককে দেখেছি মৃত্যু পর্যন্ত কোন নারীর দিকে কোনোদিন চোখ তুলে তাকায় নাই। একটা অ্যাসেটে পরিণত হয়ে গেছে একটা যুবক। আমাদের যুবকগুলোকে আমরা ক্যারেক্টারের মাধ্যমে, আমাদের অ্যাটিটিউডের মাধ্যমে আমরা ধ্বংস করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন একজন ব্যক্তি আসলেন এবং ফিরে যাওয়ার পরে বললেন, আল্লাহর কসম করে বলছি এমন শিক্ষক জীবনে কোথাও দেখি নাই। একজন এসে রাসূলের কাছে চাইলেন এবং চাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন পরিমাণ দিলেন এবং দেওয়ার পরে সে তার পরিবার পরিজনের কাছে এবং তার 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 ইয়ের লোকের কাছে, তার সম্প্রদায়ের লোকের কাছে ফিরে গিয়ে সে বলল, সফওয়ান ইবনে উমাইয়া, ইয়া কওমি আসলিমু, হে আমার জাতি তোমরা মুসলমান হও, ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতাআল মান লা ইয়াখশাল ফাকরা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি দিতেই থাকে, কখনো শেষ হয়ে যাবে এটা তিনি ভয়ই করেন না। এমন একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেজন্য বলছি সমগ্র পৃথিবীতে যদি আপনি ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অ্যাগেইন আমাদেরকে উইল হ্যাভ টু বি ইকুইপড উইথ গুড ক্যারেক্টার। আমাদেরকে অবশ্যই আগের মতো শক্তিশালী ক্যারেক্টারের মাধ্যমে আমাদেরকে অবশ্যই শক্তিশালী হতে হবে। যদি সেই ক্যারেক্টার আমরা ধারণ না করতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের প্রচার এবং প্রসার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গায় কিন্তু আমরা অবশ্যই আমরা পিছিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি মানুষকে লক্ষ্য করে বলেছেন, তোমরা উত্তম করে কথা বলো, কুলু লিন-নাসি হুসনা, সুন্দর করে কথা বলো তোমরা। এই সুন্দর করে কথা বলাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। হাদিসে এসেছে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করাকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এমনকি যখন জবাই করবে তখন তোমরা সুন্দর করে ইহসানের সাথে জবাই করবে। আপনি কথাও বলবেন না, কথা বলার সময় মনে হচ্ছে যেন আপনি কি করছেন, বাঁশ দিয়ে পিটাইতেছেন, এরকম একটা অবস্থা। মানে কথা বলতেছে না, আসলে মনে হচ্ছে যেন ছুরি দিয়ে আঘাত করছে, এমন একটি অবস্থা। একজন মুমিনের ক্যারেক্টার তো এরকম হতে পারে না। একটা সুথিং ভয়েস তার থাকবে, যে ভয়েস এটা শোনার পর অন্য কোনো একজন ব্যক্তি তিনি প্রশান্ত হবেন এবং শান্তি হবেন। সেজন্য আমরা আসলে আমাদের ক্যারেক্টারের মাধ্যমেই আমরা দ্বীনকে প্রচার করতে পারি। আপনারা যারা দ্বীনের দাওয়াত হিসেবে অন্যরা যারা আছেন, তাদের প্রত্যেকেরই একই কাজ, যে আমরা যাতে ক্যারেক্টারের মাধ্যমে মানুষকে, সুন্দর চরিত্রের মাধ্যমে আমরা মানুষকে দ্বীনের প্রতি আহ্বান জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকম একটি ব্যবস্থা কিন্তু ইসলামে করে দিয়েছেন। রাসূল ইসলামের জীবনী যদি আপনি দেখেন, রাসূল ইসলাম তো এমনিই তিনি কি করেছেন, এমনিতেই তিনি ক্যারেক্টারের মাধ্যমে, ক্যারেক্টারের উপরে তিনি ছিলেন, ক্যারেক্টারের কথা তিনি বলেছেন। কিন্তু তার জীবনের ক্যারেক্টারটা দেখেন তো। আমি এইরকম আজকেও আমি পড়ছিলাম, রাসূল ইসলাম যখন কোনো মজলিসে আসতেন, যেই জায়গায় মজলিস শেষ ওই জায়গায় বসতেন। এটা কেমন মানুষ, যেখানে মজলিস শেষ তিনি যখন যেখানে এসেছেন ওইখানে, যেখানে গিয়ে বসার অবস্থা শেষ হয়েছে ওইখানেই বসতেন। কয়েকজনের পা ডিঙ্গিয়ে, মাথা ডিঙ্গিয়ে তারপরে তিনি সামনে আসতেন না। এটা তার ক্যারেক্টারের মধ্যে ছিল না। সাহাবায়ে কেরামরা এসে জিজ্ঞেস করতেন, অনেকে বিদেশ থেকে কেউ এসে জিজ্ঞেস করতেন, মান মুহাম্মাদুম মিনকুম, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? কারণ অন্যদের মাঝে তাকে আলাদা করে চেনা যেত না। তিনি যখন বসতেন তখন তিনি এমনি ভাবে পাটাকে স্ট্রেস করে দিতেন না যে অন্যের পা গুটিয়ে বসতে হয়। তার কারণে তিনি যখন কারো দিকে তাকিয়ে কথা বলতেন, এমনি ভাবে তিনি তার দিকে তাকাতেন যে ওই ব্যক্তি মনে করছে আমাকে 100% কনসেন্ট্রেশন দিচ্ছে, অন্য কারো দিকে তিনি তাকাচ্ছেন না। তিনি যদি কারো হাতে মুসাফা করতেন, ওই ব্যক্তি হাত ছাড়ার আগ পর্যন্ত তিনি তার হাতটাকে ছেড়ে নিতেন না। কেউ যদি তার সাথে কথা বলতো, ওই ব্যক্তি কথা বন্ধ করার আগে তিনি কথা বন্ধ করতেন না, তিনি তার সাথে আলোচনা চালিয়ে যেতেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার ছিল। প্রত্যেকের সাথে একই আচরণ। রাসূল সাল্লাম শিশুদের মাঝে মাঝে যেতেন, ফায়ুসাল্লিমু আলাইহিম, তিনি শিশুদেরকে সালাম প্রদান করতেন। এবং এই জন্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি নিজেও একজন শিশু ছিলেন, তিনি বললেন রাসূলের কাছ থেকে আমি এটা শিখেছি। এই জন্য যখন আমারও বয়স হয়েছে তখন আমিও কি করতাম, আমিও বের হয়ে যেতাম, খুঁজে খুঁজে শিশুদেরকে দেখতাম ওরা কোথায় আছে, ওদেরকে আমি সালাম দেওয়ার জন্যে।
সালাম দেওয়ার জন্য বের হতাম। কারণ রাসূল ইসলাম আনসারি এলাকায় যেতেন, মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে যেতেন আনসারি বালকদেরকে সালাম দেওয়ার জন্য, সহিহ বর্ণনা। এবং রাসূল ইসলামের এই অবস্থা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আনসারি শিশু তিনি বললেন যে আমিও আমার বৃদ্ধ বয়সে এটাই করতাম, ঘর থেকে বের হয়ে যেতাম দেখার জন্য শিশুরা কোথায় আছে, তাদেরকে সালাম দেওয়ার জন্য। কোন একজন ব্যক্তি রিপোর্ট করতে পারেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ আচরণ করেছেন, তাকে কষ্ট দিয়েছেন, কথা দিয়ে, আচরণ দিয়ে তাকে কষ্ট দিয়েছেন, দৃষ্টি দিয়ে তাকে কষ্ট দিয়েছেন, এরকম কেউ কোনোদিন বর্ণনা করতে পারেনি। আমাদের আজকে সালাত কয়টায়? 7:30। হ্যাঁ, তা আমাদের সময় একেবারে শেষের দিকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা। ইনশাআল্লাহ আমরা আমাদের যে ধারাবাহিক আলোচনা আছে সেই জায়গাগুলোতে ইনশাআল্লাহ আমরা এখানে কিছু বিষয় আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসব। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ক্যারেক্টার তিনি তৈরি করেছেন এবং এমন একটি ক্যারেক্টার তিনি এক্সিবিট করেছেন যেই ক্যারেক্টারটি ইসলামের মূল স্তম্ভ। আপনি যদি ইবাদতের দিকে তাকান, সবগুলো ইবাদত কিন্তু এই ক্যারেক্টারের দিকে আমাদেরকে ইঙ্গিত করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তিনি বলেছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন বর্ণনায়ও ইবাদতগুলোর একটা সামারি এসেন্স তিনি আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের মাঝে কি করবে, ক্যারেক্টারটাকে বিল্ড আপ করবে। বিশ্বাস করুন, মনজুর ভাই এর মধ্যে বলেছে, আমি বলছি আবার স্ট্রেস দিয়ে, ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে বলছি, কোন একজন ব্যক্তি তিনি প্রচুর ইবাদত করছেন কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে প্রবলেম আছে, তিনি তার আচরণের মাধ্যমে, তিনি তার কথাবার্তার মাধ্যমে অন্যদেরকে কষ্ট দিয়ে যাচ্ছেন, এই ব্যক্তি জান্নাতের আশা করা প্রচন্ড দুরাশা। আপনারা দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি বলো তো দেউলিয়াকে। সাহাবায়ে কেরামরা বলেন দেউলিয়া তো সেই যার কোনো টাকা পয়সা নাই। রাসূল বলেন না, দেউলিয়া ও নয়, দেউলিয়া হচ্ছে সে যে প্রচুর ইবাদত নিয়ে আখিরাতে আসলো কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে বকা দিয়েছে, কারো সম্পদ আহরণ করেছে, অর্থাৎ তার ক্যারেক্টারের মধ্যে প্রবলেম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাওনাদারদেরকে ডাকবেন এবং বলবেন এই ব্যক্তির কাছে তোমরা কি কি পাওনা আছে, সব তার পাওনা আদায় করা হবে। পাওনা আদায় করা হবে কি দিয়ে? আমল দিয়ে। আর তার আমল নামায় কোনো আমল থাকবে না, কিন্তু পাওনাদার এখনো রয়ে গেছে। যাকে গালি দিয়েছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, কারো সামান্য ক্ষতি সাধন করেছে, এই ব্যক্তি তখন তো পাওনাদার, এবং এই পাওনাদার ব্যক্তি তখন বলবে ইয়া আল্লাহ আমার এখনো পাওনা বাকি রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু বলবেন ও তো আর কিছুই নাই দেওয়ার মতো, এবার তোমার কি করো, তোমার গুনাহগুলো ওর ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, বর্ণনা, হাদিসের বর্ণনা, এগুলো তার উপর ছেঁকে ফেলা হবে, তার উপর ছুঁড়ে ফেলা হবে এবং এর মাধ্যমে ওই ব্যক্তি ওই অপরাধগুলো নিয়ে জাহান্নামে যাবে। এটা তো হাদিসের বর্ণনা। সেজন্য আপনারা আমাদের প্রত্যেকের এটা উচিত অনুগ্রহ করে মনজুর ভাই যে বিষয়গুলো বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু ক্যারেক্টার কেমন ছিল সেগুলো আমাদের স্টাডি করা দরকার। এই ক্যারেক্টার স্টার্টস এট হোম। কোত্থেকে শুরু হবে? ক্যারেক্টারটা শুরু হবে ঘর থেকে। সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রাসূল চ্যালেঞ্জ করে বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে তার পরিবার পরিজনের কাছে শ্রেষ্ঠ, আমি আমার পরিবারের পরিজনের কাছে শ্রেষ্ঠ। এই পর্যন্ত 1500 বছর গেছে, কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি তিনি তার পরিবারের কারোর সাথে খারাপ ব্যবহার করেছেন। কেউ প্রমাণ করতে পারেনি। আপনি এবং আমি, লুক এট আস। অবশ্যই শুরু হয় কোত্থেকে? পরিবার থেকে, ঘর থেকে। আমি আমার পরিবারের সবচেয়ে নিকটজনের সাথে কেমন আচরণ করেছি, দূরবর্তীদের সাথে কেমন আচরণ করবো, ওইখান থেকে বোঝা যায়। ফাঁক পাইলেই চলে, তারপরে আমরা ওইরকম আচরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনটাকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমাদের তাফসীর তো অব্যাহত চলবে। আমি 2টা সপ্তাহ ভিন্ন জায়গায় ছিলাম, এর মধ্যে আমাদের শেখরা এসছেন, বিশেষ করে জাযাহুল্লাহু খায়র ডক্টর মনজুর এলাহি ভাই, তিনি অনেকগুলো সময় দিয়েছেন, অসাধারণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আপনারা শুনেছেন। শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শোনা মুসলিম না হয়ে এবার মানা মুসলিম আমাদের পরিবর্তন হতে হবে। আজকের এই আলোচনার পরে যদি আমাদের মাঝে একটা ক্যারেক্টার বিল্ড আপের জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয় তাহলে এটা সফল, নাকি বলেন?
মঞ্জুর ভাই তো অনেকগুলো ক্যারেক্টারের কথা বলেছেন, কমপক্ষে একটা ক্যারেক্টার কি আমরা ধারণ করতে পারি না? যেমন ধরুন সত্যবাদী হওয়া। আপনি তো এখন আর সিদ্দিক উপাধি পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ যে আপনি কি সিদ্দিক না, কিন্তু রাস্তাটা তো খোলা নাকি? রাস্তাটা খোলা কিনা? যেমন আপনি কখনোই কোনো মিথ্যা কথা বলবেন না, সিদ্দিক হয়ে যেতে পারেন, হয়ে যাওয়া যায় কিনা? এরকম দুই একটা পথ আমাদের নেওয়া দরকার। একটা সিদ্ধান্ত কি নিতে পারি আমরা? ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।